শেষ করলেন। বন্দ্যোপাধ্যায়ের ভাইদের সঙ্গেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ অনেকখানি দূরত্ব, এটাকে আপনি কিভাবে দেখো, এটা ব্যানার্জি ফ্যামিলিতে আজকে যাদের আমি তাদের নাম বলছি না, এই যে ব্যানার্জি ফ্যামিলি আমরা বলি, কেন সবাই ভেঙে গেল, কেন চলে গেল? আমি শেষ কথা বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় কারুর কোনো কথা শোনেনি। এর চেয়ে বেশি আমাকে জানতে চেয়েও না, কেন এগুলো আমি বলতে পারবো না। তারা খুব নিখাত আমাকে এই কথা বলতো। কেন কারুর কথা যদি আজকে শুনতো, উনি শোনেননি। উনি বলেছেন বেশি, শুনেছেন কম। যারা আজকে হেরে গেছে, যারা জিতেছে, উনি তাদের কথা শুনেছেন একবার? এই কেন হারলি, কেন জিতলি? আমি তোমাকে বলছি, বহু মানুষ আমি জানি, অনেক অনেক মহিলা যারা মন্ত্রী ছিল, তারা কাগজের মধ্যে নোট নিয়ে গেছিল, কেন হারলাম দিদি, কেন জিতলাম। উনি শুনেছেন? উনি সারাক্ষণ অভিষেক বলছেন, তারপরে উনি বলছেন। তা যারা সামনে বসে আছে তারা শুধু শুনে যাচ্ছে। একটা নাম একটু কখনো আমরা এটা আলোচনায় আনিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করা সোনালী গুহ, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এক পৃথিবী দূরত্ব। কেন? উনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন। এই রকম কাছের মানুষগুলোর সঙ্গে দূরত্বটা হলো কেন? দেখো, একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, এই হওয়ার পেছনে কিন্তু আজকে কৃষ্ণা, আমাদের মেয়র, কাকুলি, সোনালি, দোলা সেন, এদেরকে অস্বীকার করা যাবে না। আজও দোলা রয়ে গেছে। কেন? ঠিক আছে, সোনালি এখন হয়তো তার দুঃখে বা তার কোনো কষায় একটু বেশি পারিবারিক কথা বলে দিচ্ছে, বেশি বলছে, কিন্তু যা বলছে তা তো মিথ্যে না। আচ্ছা, দ্বিতীয় নম্বর, কাকুলি, কি বলছো তুমি? কৃষ্ণা চক্রবর্তী কেন চুপ আছে? আমি তোমাকে বলছি, এরা যে নয়না বন্দ্যোপাধ্যায় এখনও আছে, এরা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছে তুমি জানো না? পরিবারের সঙ্গে কি সম্পর্কটা খুব ক্লোজ, নাকি পারিবারিক দিক থেকেও কিছু একটা টানাপোড়েন ছিল সেই সময়? দেখো, আমার শোনা কথা সেটা হচ্ছে যে উনি একবার তো পরিবার থেকে তৃণমূল ভবনে চলে গেছিলেন, বেরিয়ে গেছিলেন। আমি তোমাকে একটা কথা বলছি, আজকে খুব মানে একটু বড় বড় কথা বলতেই পারি, যে ওই বাড়িটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ছাড়তে চাননি, সত্যি তো ছাড়তে চাননি, কারণ ওই বাড়ি থেকেই উনি বেড়ে উঠেছেন। যখন বেড়ে উঠেছেন তখন ওই বাড়িতে কালীঘাটের জল ঢুকলে ওই বাড়িতে জল ঢুকে যেত। আমি সেই অবস্থা থেকে ওনাকে জানি। তখন ওর মা বেঁচে থাকতো, তখন কত সাংবাদিক যেত, কিন্তু আমি থাকতাম এই কারণে যে আমি একটা জার্নিকে, মমতা বন্দ্যোপাধ্যায় কত মুখ্যমন্ত্রী হলো কি না হলো, এ হলো বা ও কী করলো, কত কাকে তাড়িয়ে দিল, কাকে নিল, এগুলো আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার একটা জার্নি করে 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 সে একটা মুখ্যমন্ত্রী হলো। আমার যেটা মনে হয় 2016 পর থেকে এই যে একটা বিশাল চাপ, এই চাপটা উনি যারা মন্ত্রী যারা ছিলেন, যারা প্রশাসনিক স্তরে কাজ করতেন, উনি বোধহয় তাদের থেকে একটু মানে তাদের কথা খুব একটা শুনতেন না। কেন আমি দেখতাম, এখন নাম বলছি না, অনেক মন্ত্রী উনি দেখতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে হ্যাঁ বলে যাও, সব ইয়েস, প্রত্যেকেই হ্যাঁ এটা ভালো, জার্নালিস্ট খুব ভালো বলেছেন। আমি এখন সাংবাদিকদের নাম বলছি না, খুব ভালো বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনটা খারাপ হচ্ছে বা কোনটা ঠিক হচ্ছে, কোনো জায়গা হচ্ছে না, আমার কথা ছেড়ে দাও, কোনো মন্ত্রীদেরও আমি সেভাবে বলতে দেখিনি, শুধু ইয়েস, হ্যাঁ ভালো। কেন এই কথাটা আমি তোমাকে বলছি, আমি নিজের কথা বলতে পারি। আমি 16 সাল অবধি মাঝে মধ্যে কিছু একটা জিজ্ঞাসা করলে, কোনো ট্যুরে গেছি, গেছি, একটা দুটো কথা হতো, কিন্তু তারপরে উনি আমাকে কথা হঠাৎ করে বলে দিলেন, মুখের উপর বলতে শুরু করলেন, তুই তোর কাজ কর। তোর কাজ কি? আমার রাগ হতো, আমার দুঃখ হতো যে এরমভাবে যে আমাকে কেন বলে, তাহলে আমাকে যখন বলে নিশ্চয়ই কোনো মন্ত্রীদের বলে। আর কোনো মন্ত্রীকে আমি দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর কথা বলে, কেউকে না। এখনও যারা তৃণমূলের ওখানে পড়ে আছে, আমি তোমাকে বলছি, ডিসিশন যা নেবার উনি নিচ্ছেন, এটা ঠিক না। কাজ ভাগ করে দিতে হয়। আমি একটা মানে অতিরিক্ত কনফিডেন্স লেভেলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে আজকে এই অবস্থায় এনে দাঁড় করালো? দেখো, একটা কথা হচ্ছে যে যেভাবে নিজের পার্টিটাকে সৃষ্টি করে ও যে জায়গায় করে মুখ্যমন্ত্রী হলো, তারপর থেকে এই কনফিডেন্স এতটাই এসেছিল যে আমরা এই যে 2026-এ গিয়ে যদি বলো, উনি কি এসআইআরটা উনি কি সত্যি বুঝতে পেরেছিলেন? উনি তো পরে এলেন। উনি কি সেইভাবে এত আত্মবিশ্বাস ছিল ওনার কথাবার্তাতে মনে হয়নি? আমার প্রশ্ন হচ্ছে যে এই বিশ্বাসটা উনি ওনার যারা মন্ত্রী, ওনার যারা সাথে থাকতেন বা এ করতেন, কই তাদের তো আমি এরকম কোনো কথাবার্তা করতে বলতে শুনিনি। তারপর হচ্ছে
আমার এখন এই কথাটা খুব বলার খুব ইচ্ছে হয়। আমি মানুষকেও, আমি আমার দর্শকদের আচ্ছা, বলতে একটা কথা বলুন অশোকদা, এই যে আপনি বলছেন যে কাউকে উনি আর ভরসা করতেন না 2016 ইলেকশনের পর থেকে আপনি দেখেছেন, তাহলে কি এই নারদা সারদা এই ঘটনাগুলো তার বিশ্বাস উঠিয়ে দিয়েছিল অন্য মন্ত্রীদের থেকে? না দেখো, এটা তো একমাত্র এই জবাবটা উনি বলতে পারবেন। কিন্তু এটা ঘটনা, দেখো ওই সময় কিন্তু এই ঘটনার পরে যারা এই ঘটনাগুলো হয়েছে উনি তো তাদেরকে কিছু বলেননি। কিছু বলেননি? না, কোথায় বলেছে? কোনো বলেছে? তুমি আমাকে একটা কথা বলো, আমি এটা বলতে ভালো হচ্ছে যে বালু জ্যোতিপ্রিয় মল্লিক, আমি এটাই বলতে চাইছি, তার এই যে এত বড় একটা ঘটনা হলো, সেই ঘটনার পরে উনি জেল থেকে বেরিয়ে তারপরে এই যে হলো হ্যান হলো, বালু আমার সাথে জানাশোনা, যতই জানাশোনা হোক, আমার যদি ছেলে ওরকম করতো তা আমি তাকে কি ভোটে দাঁড় করাতাম? আমি কি বলতাম, বাচ্চা এখানে বলে আসতাম যে জ্যোতিপ্রিয়র বালুর কোনো দোষ নেই বা অনুব্রত মণ্ডল দোষ নেই? এটা বললে হবে? কেন দোষ নেই? আমার মনে হয় যখন এই ধরনের একটা চাপ আসতো, যখন এরকম একটা ঘটনা আসবো, আমি তাকে সরিয়ে রাখতাম। আমার বাড়িতে যদি 4 ছেলের মধ্যে এক ছেলে যদি এরকম করে, আমি তাকে সরিয়ে রাখবো না? আমাকে সরিয়ে কেন রাখবো না? তা মানুষ কি দেখলো? মানুষ দেখলো যে একধারে তার জেল হচ্ছে, একধারে সে 1 বছর 1.5 বছর 2 বছর থাকছে, তারপরে এসে উনি তার হয়ে প্রচার করছেন। তাহলে ওনার কি এত একটা ওভার কনফিডেন্স ছিল যে আমি যা বলবো মানুষ তাই মেনে নেবে? এটা হয় কখনো? 34 বছরে বামফ্রন্ট রাজত্ব কিভাবে চলে গেল তুমি সেটা জানো না? ঠিক। আমি এবার একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দলে আসাটা অনেকেই মেনে নিতে পারেননি, তার মধ্যে অন্যতম আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই জায়গাটাতে একটু আসতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে এইভাবে আনার প্রয়োজনীয়তাটা হলো কেন? দেখো, একটা ব্যানার্জি ফ্যামিলি, একটা পরিবার, তা তুমি এরকম বলতে পারো না যে তাহলে গান্ধী পরিবারের কেন রাহুলকে নিয়ে আসা হলো? গান্ধী পরিবারে কেন? একটা পরিবারের মধ্যে থেকে একটা মানুষ আবার তাকে প্রজেক্ট করে মুখ্যমন্ত্রী করা, আমি এটার মধ্যে কোনো আপত্তি দেখি না। কিন্তু আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা খুব 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 তাড়াতাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আসাটা ভুল। সৌমেন মিত্রকে ডায়মন্ড হারবার আসন থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে দাঁড় করানো, এটা কি একটা বড় ভুল ছিল? দেখো, এই ভুলের মধ্যে যদি তোমাকে বলে থাকি তাহলে হচ্ছে এই কথাটা তুমি আগে বলে এখন বলতে পারলে না, সেটা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী কে? তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গটাতে আসছিলাম, কিন্তু তার আগে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু আপনার থেকে জানি। মানে দেখো, অভিষেককে একেবারে ভেতরের খবরটা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর কি অতিরিক্ত ভরসাটাই ভুল হলো? কেন আনা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আমি তোমাকে একটা সত্যি কথা এটা বলতে পারি, আমি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসবেন সেই ছোট থেকে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন তখন অভিষেককে দেখতাম যে একটা হাফ প্যান্ট পরে একটা ফ্ল্যাগ নিয়ে ওখানে নড়াচড়া